এই যে সকালবেলা বাসি কাজ করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার এই যে মেয়ের জন্য করছি ম্যাগি, আমাদের জন্য হবে চা চিনি রেডি করে নিয়েছি। আর এই যে দুধ জাল হচ্ছে, ম্যাগিটা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে চাটা বসাবো। মেয়ে ম্যাগি খাবে বলে বায়না করেছে, তাই সিম্পলভাবেই জল দিয়ে জলটাকে ফুটিয়ে উঠিয়ে তারপরে হচ্ছে ম্যাগিটা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি, ম্যাগি মশলা। ব্যাস, ও বেশি দিইনি, অল্পই ম্যাগি মশলা দিয়েছি, কারণ হচ্ছে এগুলো মশলাটা খাওয়ানো ঠিক না বাচ্চাদের, তার জন্য। আর বড় মশাই এই যে বাজার থেকে নিয়ে আসলো মাছ। কী মাছ মনে হয় খুব সম্ভবত ভোলা মাছ, আমি এখনও দেখিনি কী মাছ। তো সবাইকে গুড মর্নিং, সবার দিনটা খুব ভালো যাক, ভালোভাবে কাটুক। আমার একটু নামো মা, ওটা নামাইনি, নামো, নালে নামবো কী করে মা। আর এই যে আমার মানু, আমার সোনা মা ম্যাগি খাবে। মা তুমি কি খাবা মা? ম্যাগি খাবো। ম্যাগি খাবা? দাঁড়াও একটু নাড়িয়ে দিই। ওই ও ও ক খ গ ঘ উমো চ ছ বর্গজ ঝ ইঙো ট ঠ বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। বল একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চ বান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নম গ্রহ, দশে দিক, এক দশ এক, এগারো এক দশ দুই, বারো এক দশ তিন, তেরো এক দশ চার, চোদ্দ এক দশ পাঁচ, পনেরো এক দশ ছয়, ষোলো এক দশ সাত, সতেরো এক দশ আট, আঠারো এক দশ নয়, 19, দুয়ে শূন্য, 20। বলো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, মর মোরে থান, ঠাকুর দাদার বউ, খোকা যাবে মাছ ধরতে, ক্ষীর নদীর কুলে ছিপনি গেল, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল ছিলে। হেড মানে মাথা, আমার দিক তাকাও, হেড মানে মাথা কই দেখাও। আর লেগ মানে, বলো লেগ মানে লেগ লেগ, হ্যাঁ লেগ মানে পা,
হ্যাঁ বলো লেগ মানে পা। কই পা কই? আচ্ছা ইয়ার মানে? ইয়ার বলো ইয়ার। ওরম না, বলো ইয়ার মানে? ইয়ার মানে কান। কান কই? আচ্ছা আই মানে? বলো আই মানে চোখ। চোখ কই? আর হেয়ার মানে? হ্যাঁ হেয়ার মানে কি বলো? চুল। হ্যান্ড মানে? হাত। হাত কই? হ্যাঁ ফাদার মানে? বাবা। মাদার মানে? মা। সিস্টার মানে? বোন। ব্রাদার মানে? ভাই। হ্যাঁ এবার বলো আমার নাম তিতলি। তিতলি মন্ডল। বাবার নাম রাকেশ মন্ডল। বাড়ি সুখ পুকুর। আমার দিক তাকাও, আমার দিক তাকাও। আবার বলো আমার নাম তিতলি মন্ডল। বাবার নাম রাকেশ মন্ডল। বাড়ি সুখ পুকুর। আবার বলো আমার নাম তিতলি মন্ডল। বাবার নাম রাকেশ মন্ডল। বাড়ি সুখ পুকুর। তাহলে তোমার নাম কি? বলো আমার নাম কি? তিতলি বলো মন্ডল। বলো আমার নাম তিতলি মন্ডল। আমার দিক তাকাও। বাবার নাম রাকেশ মন্ডল। বাড়ি সুখ পুকুর। আবার বলো আমার কেন কেন খুলে দেবো কেন বল? এই যে দুপুরে লাঞ্চ রেডি করতে চলে এসেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। পরে দিদি গেছে নিজের দিদি খুলে দেবে তুমি। যাইছে না গিয়েছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। রান্নাটা ঝমঝম করে নেবো। আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, একদম মানে একদমই ভালো লাগছে না। এত শরীর খারাপ লাগছে কি বলবো তোমাদের সাথে। তো যাই হোক সেটা বললে তো আর হবে না, কর্ম তো করতেই হবে। তো এই যে আগে এনেছে এই দেখো ভোলা মাছ এনেছে। এটাকে ঝাল সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর হচ্ছে এই যে মাছটা ভাজা করে নেবো। আগে ভোলা মাছ ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে আর ভাজা করবো যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালকের মতন কালো জিরে দিয়ে বাটা করব। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, গা হাতটা বিষের মতন ব্যথা। মাছটা ভাজা করে নিয়ে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেবো, নিয়ে তারপরে রান্না করব হচ্ছে মাছের ঝালটা। হচ্ছে না, রেখে দাও, পরে দেখছি আমি। আজকে বেশি কিছু করবো না, কারণ কালকে শনিবার, সবই নিরামিষ খেতে হবে, ওই জন্য অল্প করে রান্নাবান্না করব। আর একটু ওলকপির তরকারি করব আলু দিয়ে কষা কষা করে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু হবে। ভোলা মাছের ঝাল, ওলকপির তরকারি আর কালো জিরে দিয়ে পেঁয়াজ রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা করবো। ব্যাস এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু হবে।
বাড়িতে ধনেপাতা গাছ আছে, মাছে একটু ধনেপাতা দিয়ে দেবে। ভোলা মাছ, তেলাপিয়া মাছ এগুলো ঝালে যদি একটু ধনেপাতা দেওয়া হয় না, তাহলে খেতে খুব সুন্দর লাগে খেতে। এই দেখো মাছ সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে পেঁয়াজ লঙ্কা রসুন আর বেশ খানিকটা এই দেখো কালো জিরে আর এই যে পেঁয়াজ ঠিক কালকে যেমন করে ভেজে নিয়েছিলাম লাল লাল করে, এরকম করে সবটা ভেজে নেব। এরকম দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন। আজকে শুকনো লঙ্কা দেবো না, শুধুই কাঁচা লঙ্কা দিয়ে করবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। তো এটাকে ভালো করে একটু ভেজে নেব। এই দেখো ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ভাজা করে নেব। পুরো একদম সব সেদ্ধ হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। মাছের ঝালটা আগে করে নেবো, অল্প করে একটু তেল দিলাম। সর্ষের তেল দেবো যেহেতু আর একটু, ওই জন্য নামানোর সময় সর্ষের তেলটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আর শিলপাটায় আমি বেটে রেখেছি সর্ষে লঙ্কা, একটু নুন দিয়ে বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর একটু ভাজা হোক আগে। খুব একটা ঝোল করবো না, একটু গ্রেভি হবে। তো সেই জন্য অল্প জলই দেবো, যাতে ঝাল সর্ষেটা পুরো দিয়ে দেবো একটু। আজকে মানে আমার কোনো কাজ করতেই ভালো লাগছে না, এত শরীরটা খারাপ লাগছে কি বলবো। যে কি কষ্ট করে করছি সে শুধু আমিই জানি। আর অল্প একটু জল দিই। দিয়ে দেবো এবার হলুদ। দিয়ে দেবো নুন। ভালো করে এটা ফুটতে থাকুক। ঠিক নামানোর আগে আগে কিন্তু আমি মাছগুলো দেবো, কারণ ভোলা মাছ নরম হয়, আগেতে দিলে পুরো ভেঙে যাবে, তো ওই জন্য পরে দেবো। তো ফুটতে থাকুক এটা। এই দেখো গাছের ধনেপাতা আর এই যে লঙ্কা কটা তুলে নিয়ে আসলাম, মাছের ঝালে দেবো তাই। এবার যে সর্ষেটা এনেছে আমার না, সর্ষেটা আমার দেখে একটু পছন্দ, মানে জুতি লাগছে না, কেমন যেন ছ্যাঁকা ছ্যাঁকা, আমার একটু ভালো লাগছে না সর্ষেটা। তো যাই হোক, কী করা যাবে, যা এনেছে তা তো এনেছেই। ধনেপাতাটা আমি দেবো এই মাছের ঝালেই। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলো খুব আস্তে মানে আলতো ইয়েতেই দিতে হবে, ভোলা মাছ প্রচণ্ড নরম হয়, ওই জন্য আলতোভাবেই দিয়ে ফুটিয়ে, মানে বেশিক্ষণ ফোটানো যাবে না।
লঙ্কাগুলো একটুখানি চিড়ে দিয়ে দেবো ওতে, একটু ঝাল ঝাল হওয়ার জন্য, কাঁচা লঙ্কার একটা ফ্লেভারও আসবে তার জন্য। আমার কিন্তু হয়ে গেছে পুরো মাছের ঝোলটা। তো এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা, এবার দিয়ে দেবো দেখো সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল না দিলে এটা কিন্তু টেস্ট লাগবে না। এবার আমি নামিয়ে নেব। এই যে মাছের ঝাল রেডি দেখো। আর এই যে বাটাটা করছি ওলকপি রান্না করার জন্য যে কড়াইতে দিয়ে দিলাম তেল অল্প করে, জিরে ফোড়ন দেবো, দিয়ে দিলাম জিরে ফোড়ন, ডুমো ডুমো করে ওলকপিগুলো কেটে রেখেছি সেইটা দিয়ে দেবো এবার। এই যে দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন, তেমন কিছু দিনে গুঁড়ো মশলা দিয়ে কষালাম, একটা ডিম দিয়ে। ও কেন কেন খুলে দেবো কেন? এই দেখো তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। ফুলকপি টুপির মধ্যে একটু ধনে পাতা দিলে না খেতে ভালো লাগে, এই জন্য দিয়ে দিলাম। ব্যাস আমার কিন্তু পুরো তরকারিটা রেডি হয়ে গেছে। নামিয়ে নেবো এবার আমি। মেয়ের দুধটা বসাবো একটু। মেয়ের দুধটা বসিয়ে দিলাম। তো এই দেখো লাঞ্চের মেনু রেডি হয়ে গেছে। এখানে আছে ভোলা মাছের ঝাল, এখানে আছে ওলকপি দিয়ে আলু দিয়ে আর একটা ডিম ভেজে নিয়ে ওটা পিস করে দিয়েছি, তাই ওলকপি দিয়ে করেছি। এখানে আছে ওই যে কালো জিরে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা ভেজে, পেঁয়াজ কালি ভাজা, আর মেয়ের জন্য একটু মাছ ভাজা। ব্যাস এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। এবার উনুনে ভাত করতে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।